ইশকি দেওয়ানা ইশকি দেওয়ানা ইশকি দেওয়ানা ইশকি দেওয়ানা ইশকি দেওয়ানা ইশকি দেওয়ানা খোদা জানে তোর প্রেমে ইশকি দেওয়ানা খোদা জানে তোর প্রেমে ইশকি দেওয়ানা। অসাধারণ লাগছিল তানজিব তোমার কণ্ঠে দু লাইন গান শুনে। আর তানজিব এত দারুণ একটা গান শুনিয়ে ফেলেছে, তার মানে শেফ আজকের রেসিপি কিন্তু আরেকটু বেশি এক্সক্লুসিভ হতে হবে, তাই না? আমি দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন, শুরু হয়ে গেছে আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন এবং চ্যানেল 24-এর রমজান স্পেশাল প্রতিদিনের এই আয়োজনে আমি শাহরিন জেবিনও হাজির হয়ে গেছি এবং আমার আজকের অতিথি কারা তাও আপনারা বুঝে গিয়েছেন। আছেন সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার এবং সেলিব্রিটি শেফ মামুন চৌধুরী, দুজনকে স্বাগত। যেহেতু তানজিব গান শুনিয়ে ঋণই করে ফেলেছে, একটা মানে সেই ঋণ তো পরিশোধ করতে হবে, তাই না? আজকে ইফতার মেনুতে একটা এক্সক্লুসিভ রেসিপি না হলেই না। আজকে কি কি শিখবো আমরা? প্রন টিক্কা উইথ কোরিয়ান্ডার রাইস। দেন তানজিব স্টার্ট হবে? হ্যাঁ অবশ্যই, আমি হেল্প করি আপনাকে। অবশ্যই, থ্যাংক ইউ। সরিষার তেলটা দিবেন প্রথমে, যেটা লাগে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল, এটা দিয়ে দিব। তেলটা গরম হতে হতে প্রনটা ম্যারিনেট করে পরিমাণ কতটুকু থাকবে? হ্যাঁ 3 টিস্পুনের মতোই। এটার জন্য ধনে গুঁড়া, সল্ট পেপার একসাথে নিয়েছি ব্যালেন্সের জন্য। হ্যাঁ ব্যালেন্সের জন্য। তারপরে কাশ্মীরি চিলি মরিচের গুঁড়া, যেটা রান্নার অনেক খুঁটিনাটি বিষয় জানে। না এটা আসলে ভালো লাগে আমার জিনিসটা। হলুদ গুঁড়ো, ওকে। দেন সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে জিরার গুঁড়ো। ম্যারিনেট করা হচ্ছে চিংড়িটাকে, তাই তো? আর লিটল বিট অফ সুগার ফর ব্যালেন্স। এটা হচ্ছে চিলি পাউডার, আমরা কাশ্মীরি চিলি দিয়েছি, এখন জাস্ট একটু ফ্রেশ চিলিটাও দিব। তারপর একটু লেবুর রস দিয়ে জাস্ট এটা স্টিকটাকে ঘোরাবো শুধু। হ্যাঁ স্টিকটাকে একটু ঘোরাবো। আচ্ছা তানজিবের কোনটা বেশি পছন্দ, মাছ নাকি মাংস? মাছও পছন্দ আমার অনেক, সি ফুড। মানে সি ফুডের তালিকায় তো চিংড়ি চলেই আসে, এর বাইরে মাছ নাকি মাংস? মাছ, বেশি মাছ পছন্দ। প্রথমে আমরা তেলে একটা ডিম ফ্রাই করব। আচ্ছা, মিডিয়াম আছে। আমরা খেয়াল করব, আমরা যেই রান্নাটাই করব না, স্লো আঁচ থেকে মিডিয়াম আঁচে রান্না করব। কিন্তু ডিমটা পোলস করছে হ্যাঁ কেন শেফ? পোস্ট করছি, এটা আমরা আমাদের রাইসে লাগবে। এখন আমি এটাতে গ্রিল করব, এটাতে রাইস করব, এটা কালারটা সুন্দর থাকবে প্রথমে এ করলে। এটা জাস্ট এটা রাইসের জন্য রেডি হ্যাঁ করা রাইসের জন্য। ওকে শেফ, এখানে ডিমটাকে রেডি করুক রাইসের জন্য। আমি যদি একটু তানজিবের কাছে আসি, ছোটবেলার রোজার গল্প শুনতে চাই। এরকম হয় না যে এটা এই এক্সপেরিয়েন্স সবারই আছে জীবনে, ভুল করে খেয়ে ফেলা হয়েছে, রোজা রাখছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে। না মজার ব্যাপারটা হচ্ছে যে মানে আমি আজান দিতে পারি আর কি, আমার আজান তুমি হয়তো ফেসবুকে দেখছো, আমি পোস্ট হ্যাঁ করছি। আমি শুনছি আজানের একটা তোমার ভয়েসটা দারুণ। প্রথমে তো আমি আর কি যে রুমের মধ্যে মানে সবাই ইফতারের জন্য রেডি হয়ে আছে, যে ইফতার করবে, আজানটা দিবে। তো আমি এমনিতেই আজান দিচ্ছি র্যান্ডম। তো বেরোয় বলতেছে যে আজান দিচ্ছে, আমি বলতেছি হ্যাঁ দিয়ে দিচ্ছে, তো বসো। আমি বলতেছি কই আজান দিচ্ছে, আমি শুই নেই। তোমার রুমের ভিতর থেকে তো আজান শোনা গেছে। আমি বলেছি আরে ওইটা তো আমি দিছি আজান। সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আচ্ছা এখানে এখন কি হবে শেফ? আমরা আমাদের সরিষার তেলের মধ্যে 1 টিস্পুন রসুন কুচি দিব। আচ্ছা, এবং চিংড়ির সাথে এই ফ্লেভারটা খুব দারুণ যায়। এটা আগে একটু ফ্লেভারটা অ্যাড করে দিব। এখন এখানে কি দেওয়া হবে? প্রনগুলো স্টিকটা দেওয়া হয়েছে যেন সোজা থাকে এবং কি হ্যাঁ খাওয়ার সময় যেন নেওয়া হয়, সুন্দরভাবে নেওয়া যায়। আচ্ছা রান্নাগুলো তো দেখে যায়, দেখে করে। ছোটবেলার গল্পে ছিলাম, তানজিবের কাছে যদি একটু আসি, এই যে ছোটবেলায় হয় না যে বাবা মায়েরা বা অভিভাবকেরা বয়সের আগে আসলে রোজাটা ঠিকঠাক মতো রাখতে দিতে চায় না, হ্যাঁ এটা খুব স্বাভাবিক। কিন্তু
সেহরির সময় আসলে ডাকতেছে না, বাট আমি ঘুম থেকে উঠে গেছি, এরকম মেমোরি নিশ্চয়ই আছে। হ্যাঁ, ডাকতেছে না, দেখা যায় আগে তো মানে এখনো আমাদের এলাকায় আর কি, মানে ধানমন্ডি মানে ওই এলাকাটায় একটা গ্রুপ থাকে আমাদের মহল্লার যে ভাই ব্রাদার, তারা সবাই ডাকা শুরু করে আর কি, ঘুরে আর ডাকে, ঘুরে আর ডাকে। আচ্ছা, ঠিক আছে, তো ওইটা শুনলেই চোখ খুলে যায় অটোমেটিক্যালি। তখন মানে ডাক না দিলেও দেখা যায় ছোটবেলায় তাদের ডাকেই উঠে যেতাম আর কি। মায়ের হাতের সবচেয়ে পছন্দের কোন রেসিপিটা না হলেই না ইফতারে বা সেহরিতে? সেহরিতে আম্মুর হাতে হচ্ছে মাংস রান্না অনেক ভালো। আর ইফতারে? ইফতারে তো হচ্ছে গিয়ে ছোলা। মায়ের প্রসঙ্গ আসতে না আমার শেফের জন্য একটা প্রশ্ন মাথায় এসেছে। আমরা মায়ের হাতের রান্নার ভক্ত সবাই, এখন আপনি নিজেই রান্না করেন, হ্যাঁ, আপনার হাতের রান্না আপনার আম্মা কোনটা পছন্দ করে? না, আমার হাতের রান্না বেসিক্যালি মিষ্টি জিনিসগুলো আমার আম্মা খুব পছন্দ করে। আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই। আপনার ইন্সপিরেশন কে, কোন শেফ ওয়ার্ল্ড ওয়াইড? আমি আসলে প্রথম গর্ডন রামজি ছিল, ওনাকে দেখি আসলে চিন্তা করেছি যে শেফ হব। শেফ, রান্নার কি অবস্থা এটা হ্যাঁ, একটু রান্না হবে, গ্রিল তাই হচ্ছে। তো? হ্যাঁ, তাহলে এই ফাঁকে আমি একটা ছোট্ট বিরতি থেকে ঠিক ঘুরে আছে। আসি। দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব তাড়াতাড়ি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, এবং আমরা তো আজকে একটা দারুণ একটা চিংড়ির রেসিপি শিখছি। শেফ, এটা তো ভাজা হয়ে গিয়েছে, এটা তাই তো? গ্রিল হয়ে গিয়েছে, এখন এটাতে একটু বাটার দিব। ওকে, এখন মানে এটা পুড়ে যায় না? হ্যাঁ, এখন এটা এখানে থাকুক। এখানে আমরা একটা রাইস রেডি করব, আকিজ আচ্ছা। এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া দিয়ে একটা কোরিয়ান্ডার রাইস করব এটার সাথে এবং দেওয়ার রাইসটা জন্য। আমরা আগে একটু হ্যাঁ, আগে একটু রেডি রান্না করে করে রেখেছি। রেখেছিলাম, না, আগে তাই একটু, তো? হ্যাঁ, রাইসটা রেডি করে রেখেছি। তো সরিষার তেলটা একটু দিবেন এখানে। চেবিন চাইলে দিতে পারো একটু সরিষার তেল। অবশ্যই অবশ্যই, খাঁটি সরিষার তেল একটু দিয়ে দেই। তেল সবাই তো সবাইকে দিয়ে বেড়ায়, আমি না হয় একটু রান্নার প্যানেই আমি কড়াইতেই একটু তেল তেল দিলাম প্লিজ। আর এই যে আকিজ এসেনশিয়াল হবে? হ্যাঁ, সরিষার হয়েছে। তেল, সাথে আবার আকিজ এসেনশিয়ালের চিনি গুঁড়া চাল একসাথে তোমরা ফ্রাই যেহেতু হবে। দুজন তেল দিয়ে দিয়েছো, আমি আর কিছু দেওয়ার না, একটু বাটার দিয়ে দিই। তো বোঝাই যাচ্ছে আসলে এই রেসিপিটা আসলে এক্সক্লুসিভ। থ্যাংক ইউ তানজিব শুরুতে গান শোনানোর জন্য। হ্যাঁ, সেজন্যই এই রেসিপিটা। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ। আমার আইকন তো খান সাহেব, নুসরাত ফতেহ আলী খান সাহেব, এআর আচ্ছা। রহমান, মাইকেল জ্যাকসন। তো ওই দেখা যায় কাওয়ালি গানের প্রতি আমার একটা উইক তার পয়েন্ট। কোন গানটা সবচেয়ে বেশি শোনা হয়? আমার সবচেয়ে খান সাহেবের গান, মানে মানে বড় খান সাহেব বলে ওনাকে। তো খান সাহেব, নুসরাত ফতেহ খান সাহেবের সানু ইকবাল চাইনে না সাজিনা তেরে বিনা, এই গানটা আমার। একটু সুরে সুরে কি দুটো লাইন একদম ছোট্ট করে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। सानू एक पल चैन न आवे, सानू एक पल चैन न आवे, सजना तेरे बिना, सजना तेरे बिना, सजना तेरे बिना, सजना तेरे बिना। কনসার্টের গল্প কি একটু শুনতে পারি নাকি? হ্যাঁ, শিওর। ভক্তদের পাগলামি আরো কিছু এখন এটা বলতে গেলে মানে কি ধরনের, অনেক ধরনের তৈরি মজার কিছু একটা শুনি না, যেটা কেউ জানে না আজ পর্যন্ত, আজকের সেটে হয়ে যাক। মজার কাহিনী, লাস্ট আমার সাথে র্যাপ করে একটা ছেলে ছোট হয়েছে, জাহিদ। সো আমার মিরপুরে কনসার্ট ছিল, যে একদম মিরপুরের যে লাস্ট যে অংশটা, একটা ছিল প্যারিস রোডে আর একটা হচ্ছে তুরাগ নদীর কাছাকাছি যে জায়গাটা। তো একটা এক্সাইটমেন্টে মানে মানে অনেক বড়, মানে ক্রাউড ছিল 30-35 হাজার ক্রাউড। একটা ছেলে লাফ দিয়ে জড়ায় ধরছে আমাকে আর কি, তো মায়া করে ধরছে, কিন্তু জেডি ভাবছে যে আমাকে অ্যাটাক করতেছে, ও করছে করে ফালাই দিচ্ছে, ও একদম এই হয়ে করে পড়ে গেছে। এখন ক্রাউড তো, আমি বলছি এটা ধাক্কা আমার লাগে না, ও তো ভালো করে না ভাই, আপনার যদি ক্ষতি করতো, আমি তো ওটা তো আমার সাথে আছে লোক, তুমি র্যাপ করতে, পরে ওকে পিছনে পাঠাই দিছে, কারণ একটা তখন একটা ক্লাশ তৈরি হয়ে যেত। তখন হ্যাঁ, মানে হ্যাঁ। একটা ভুল, কিন্তু ও একরকম ভাবছে, ও ভাবছে একরকম। পরে আমি ছেলেটাকে আবার টানিয়ে তুললাম, যে আরে ভাই কি সমস্যা নেই এসে, কারণ অ্যাটাকটা হচ্ছে তো জেডির উপরে, জাহিদের উপরে। পরে জিনিসটা আমার একটা ভাই আছে জনি, সে এইদিকে আমার কাজিন আমার সাথে সবসময় থাকে, যে মৃদুল, এরা দুইজন সামনে এসে সবাইকে আর কি কন্ট্রোল করছে জিনিসটা। আর এখন দিব হচ্ছে আমাদের যেই আকিজ এসেনশিয়াল রাইস, সেটা। এই যে এটা না? হ্যাঁ, এটা আগে আমি 90% কুক করে এনেছি, আর বাকিটা এখানে হয়ে যাবে। আর এখন এখানে দিব হচ্ছে গিয়ে একটু সল্ট পেপার।
জাস্ট 1 পিচ লিটল বিট অফ সুগার। আসলে রান্নার জিনিসটা মেজারমেন্ট সবচেয়ে বেশি, মেজারমেন্ট measurement ফ্যাক্ট সবচেয়ে বড় ফ্যাক্ট আর কি। আমাদের অলমোস্ট ডান। আর এখন হচ্ছে হিটটা বাড়িয়ে দিব। ফ্রাইড রাইসে আমরা সব সময় হিটটা বাড়ানো থাকবে, আচ্ছা তাইলে ফ্রাইড রাইসের যে ফ্লেভারটা ওটা আসবে। এখন দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা। নতুন একটা টেকনিক হ্যাঁ, জানলাম। যেহেতু কোরিয়ান্ডার রাইস, তো আমরা এখন হচ্ছে প্লেটিং এ চলে যাব। আমাদের খাবার অলমোস্ট ডান। দিব এটা? হ্যাঁ, একটু লেবু দিয়ে দিব সামান্য। আমরা আমাদের চুলাটা অফ করে দিব। আর এটা আমরা অনেক সময় এইভাবে দেই, অনেকে চিন্তা করে যে রাইস কেন আমরা এরকম গোল করে দেই। এটা নিশ্চয়ই ডেকোরেশনের জন্য। একটা হচ্ছে ডেকোরেশনের জন্য, আরেকটা হচ্ছে এভাবে দিলে রাইসটা অনেকক্ষণ গরম থাকে। ধরো এটা আচ্ছা। যদি ছড়ানো ছিটানো থাকে দেখতেও ভালো লাগবে না, রাইসটাও গরম থাকবে না। তবে আমি শুধুমাত্র সাজানোর বিষয়টাই জানতাম, আজকে জানতে পারলাম যে এইভাবে দিলে হ্যাঁ, গরম কারণ থাকে কিচেন অনেকক্ষণ। থেকে গেস্টের কাছে যেতে যেতে 2-3 মিনিট সময় লাগে, সেই পর্যন্ত যেন এটা এটা দিয়ে একটা দিব? shape এসেছে। হ্যাঁ একটু পরে দিচ্ছি। এটা দিব না এখন? হ্যাঁ দেন। দুইটাই? হ্যাঁ, আমাদের যেই প্রনগুলো সেগুলো দিব, সুন্দর করে প্লেটিং করব। জাস্ট কালারটা অনেক সুন্দর আসছে। মানে দারুণ সরিষার colour তেলের হয়েছে, জন্যই দারুণ এই amazing কালারটা। লাগছে, এবং এটা টেস্ট তো দারুণ হবে। এখন আমরা সালাদটা এদিকে পরিবেশন করি। এর সাথে আমি একটা ড্রিঙ্কস দিব। ড্রিঙ্কসটা হচ্ছে এখানে একটু স্যাফরন ওয়াটার আর আচ্ছা। সামান্য ম্যারিন্ডা আছে, এটার সাথে সোডা আর লেমন জুস, হাফ কাপ সোডা আর 2 টিস্পুন লেমন, এটাই মিক্স করব। এটা কি লেয়ার পড়বে কোনো কোনো? হ্যাঁ, না লেয়ার পড়বে না, একটু লেবু দিব ওখানে। সুন্দর হলো। হ্যাঁ, একটু লেবুর রস দিব। মানে পুরো একটা ফিলিংস আসতেছে। আর ইফতারে কিন্তু ভারী খাবারের সাথে পানীয়টা ভীষণ জরুরি, ভীষণ। অনেক, অনেক। আর সেটা হতে হবে হেলদিও। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সাথে চলে গেলাম, ড্রিঙ্কসটা, না, না, তানজিব, please। ইফতার পর্যন্ত। ইফতার পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার গানের জন্য যে এত সুন্দর একটা রেসিপি। সাথে একটা ড্রিঙ্কস আছে। এটা আমি তোমাকে দিব। রোজা রোজা হালকা হয়ে যাবে, তানজিব এটা দিয়ে দাও। তোমাকে- আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এটাকে সুন্দর করে রেখে না, দিচ্ছি আমি পুরোটা খাবো। ইফতারের সময়। সালাডটা তুমি খাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যাও, তুমি গান শুনেছো না, সব মাফ। Okay. আর অসংখ্য ধন্যবাদ দুজনকেই এত ব্যস্ততার মাঝেও আজকের দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমার জন্য। দর্শক, এই ছিল আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।